2024 লোকসভা ভোটে প্রচুর টাকা এসেছে, সবটাই তার নামে, অথচ তাকে না জানিয়েও সেই সব টাকা খরচ করা হয়েছে। খরচের সিদ্ধান্ত নিয়েও কিছুই জানতেন না তিনি, অথচ তার নামে অ্যাকাউন্ট চেক বই। এটা তার খুবই অপমানে লেগেছে। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন কৃষ্ণনগরে পরাজিত বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। তার মতে তা আমার ভয় লাগতো, কোন খাতে কি খরচ হচ্ছে কিছুই জানতে পারছি না, কিছু হলে আমার উপর দায় চলে আসবে না তো? টাকা আসবেই, কিন্তু আমার মনে হয় একটি অংশ পার্টি ফান্ডের জন্য সরিয়ে রেখে বাকিটা খরচ করা উচিত ছিল। পাশাপাশি তিনি আরও জানান, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যেখানে যেখানে প্রচার হতো তা নাকি বিজেপি প্রার্থীকে জানানো হতো না, তাকে না জানিয়ে শিডিউল তৈরি হতো, ফলে অনেক ক্ষেত্রেই পৌঁছতে দেরি হয়ে যেত, কর্মীরা ক্ষুব্ধ হতেন। অমৃতা রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। আর আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্যে। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর আমি অনেকবার সবাইকে বলেছি, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে, তাই জন্য আমি বারবার জিজ্ঞেস করতাম। দেখুন একবার টাকাটা কি ঠিকঠাক খরচ হয়েছে বলে মনে হয় আপনার, যে টাকাটা এসেছে? দেখুন আমি তো কিছু জানি না টাকা নিয়ে, এখন কোথায় কি খরচা হয়েছে বা হয়নি সেটা আমি বলতেই পারবো না। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একটা চুরির অভিযোগ তোলা হচ্ছে না? হ্যাঁ, আমিও দেখেছি সেটা, কিন্তু যদি হয় আমি আর খুব লজ্জিত। আর কি বলবো, পার্টির হয়ে আমি লজ্জিত। এমনকি বিরোধী দলের কাছ থেকেও টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে, যেখানে বলা হচ্ছে যে বিরোধী দলের কাছ থেকে বিজেপির নেতারা টাকা নিয়ে আপনাকে বিক্রি করে দিয়েছে। এটা খুব দুঃখজনক যদি সত্যি হয়। আর একটা জিনিস, আমাকে একটি মহিলা তেড়ে এসেছিলেন যে প্রমাণ ছাড়া কি করে বলা হয় যে টাকা উল্টোপাল্টা খরচা হচ্ছে। আমি বললাম তাতে তুমি বরং প্রমাণ করে দাও যে টাকাটা উল্টোপাল্টা খরচা হচ্ছে না। তো তাতে আর কিছু বললো না। যাই হোক, এদের একটু মানে কি বলবো, একটা মানে সেটা আমি ডিসক্রাইব করতে পারছি না, কিন্তু গায়ে লেগে যাচ্ছে কথাগুলো। আর আমার গায়ে লাগবে কেন, আমি যদি কিছু নাই করি? তো সেটা আমার একটু সন্দেহজনক লেগেছিল। তো সেখানে আমি একটাই ভেবে দেখলাম যে যা হবার হয়ে গেছে, এখন আর টাকা নিয়ে কথা তুলে কী হবে। আর কর্মীদের যদি তুমি হ্যাপি না রাখো বা খুশি না রাখো, ওরাই তো হাজার হলে ভোটটা করায়, তাহলে তারাই বা করাবে কী করে? আর তারা কতদিন গ্যাটের পয়সা খরচা করে করবে? নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। ভোটে হারের পর আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন অমৃতা রায়। তার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বই দলটাকে শেষ করে দিচ্ছে, এছাড়া প্রচুর লবিও রয়েছে। এছাড়া অমৃতা রায়ের পর্যবেক্ষণ, কৃষ্ণনগরে পরিকল্পনারও অভাব রয়েছে, সংগঠনেরও ঘাটতি রয়েছে। সংগঠনের অভাব থাকলে আগামী দিনে পার্টি চালানো খুবই অসুবিধা আছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন রাজবাড়ির কুলবধূ বিজেপি প্রার্থী অমৃতা রায়, যাকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেরই আশা ছিল কৃষ্ণনগর কেন্দ্র পুনরুদ্ধার করার। তিনি কি বলছেন, কি বিস্ফোরক মন্তব্য করলেন শোনাব আপনাদের। আমি একেবারেই হতাশ না, কারণ হার জিত সব জায়গায় আছে, জীবনেও সেটা আছে, আপ ডাউন সব জায়গায় থাকে। এই সামান্য জিনিস নিয়ে যদি আমি হতাশ হয়ে পড়ি, আমি জীবন চালাবো কী করে? সেটা হয় না। আর আমি প্রচুর জীবন দেখেছি। আর দ্বিতীয় কথা, আমি তো ভোটে আসতেই চাইনি, পলিটিক্সে আসতেই চাইনি, জবরদস্তি করে আনা হয়েছে। আমি তখনও বলেছিলাম যে দেখুন, আমি কিন্তু একেবারে পলিটিক্স জানিও না, করিও নি, এবং আমি পছন্দও করি না। কাজে আমাকে নিয়ে গিয়ে আপনাদের প্রবলেম না হয় এই জন্যে, কারণ আমি সত্যবাদী, আমি কিন্তু স্ট্রেট রাস্তায় হাঁটি, এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি কিন্তু কোনো রকম লবিবাজি পছন্দ করি না। তো সেই সব করেই এসেছি। তবে এখানে এসে যেটা দেখলাম, খারাপ কিছু না, কিন্তু ভালোই ছিল। যেটা মানে ক্রমশ প্রকাশ্য
যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই, হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। অমৃতা রায় জানান, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপোর্টটা দিলেন, যেটা কার্যকর করা গেল না, আমার মোদীজির জন্য খারাপ লাগছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন, সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে। মোদিজি পরবর্তীতে ভোটে শেষে ফোন করেছিলেন, যোগাযোগ এই তো এক্ষুনি আপনার সামনে করলেন যে মোদিজির যে ওথ টেকিংয়ে আপনি আসবেন, এক্ষুনি করলেন। তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছেন, আর সব থেকে বড় জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে। তা আমার ওনার জন্য মানে খুবই খারাপ লাগছে যে উনি মানে এইরকম অবস্থা তার হলো। শপথ গ্রহণের দিন যাচ্ছেন? না না, সে তো আমার এক্ষুনি ফোন এলো, আমি যাচ্ছি কি যাচ্ছি না সেটা এখন আমি করতে পারবো না, কিন্তু একটা বাজে ব্যাপার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। হিমানি রানিমা অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, আজ তিনি অন্ধকারে। অর্থাৎ কেন্দ্র থেকে যে সমস্ত টাকা এসেছে তাকে কোনো রকম হিসেব দেওয়া হয়নি, কিভাবে খরচ করা হয়েছে সেটাও তিনি জানেন না। তাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেওয়া হয়েছে, তার অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হয়েছে, বারংবার অ্যাকাউন্ট ফেরত চেয়েও তিনি এখনো পর্যন্ত পাননি। কত টাকা এসেছে তাও তিনি জানেন না, কিভাবে খরচ হয়েছে তিনি অন্ধকারে। অর্থাৎ বিজেপির গোষ্ঠী কোন্দল থেকে লবি, সবকিছু নিয়েই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পরাজিত হওয়ার পর। দলে কোনো শৃঙ্খলা নেই, নিয়ম নেই। অর্থাৎ মোদিজি যেভাবে তাকে আশ্বাস দিয়েছেন, যেভাবে তার সাথে কথা বলেছেন, পরপর দুবার রাজমাতা অর্থাৎ অমৃতা রায়ের হয়ে প্রচারে এসেছেন কৃষ্ণনগরে, তারপরেও জেলা নেতৃত্বের জন্যই তার এই হার কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ তাকে অন্ধকারে গোটা নির্বাচন করা হয়েছে, অর্থাৎ তিনি কোনো কিছুই জানেন না। তিনি একজন ভদ্র বাড়ির গৃহবধূ অর্থাৎ রাজ পরিবারের সদস্যা, আর তাকে অন্ধকারে রেখেই গোটা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।